রমজানের দ্বিতীয় দিন গত কদিনের মতোই রাজধানীর কাঁচা বাজারগুলোতে যেন আগুনের আঁচ। ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবু, শসা কিংবা খেজুর সবকিছুর দামই গত কয়েকদিনের ব্যবধানে বেড়েছে বহুগুণ। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট আর কৃত্রিম সংকটে বাড়ছে নিত্যপণ্যের দাম, আর তারই ভুক্তভোগী হচ্ছেন জনগণ। রমজান আসলে তো সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। রমজান আসলে মনে হয় যেন বাজারের একটা ব্যবসায়ীদের বেড়ে যায়। রমজানের দোষটা আমাদের। দাম বেশি পড়ছে লেবু আর শসা তো কিনতেই পারি না, তাও একালি কিনছি, 60 টাকা নিচ্ছে। তবে বিক্রেতাদের দাবি ভিন্ন। তারা আঙুল তুলছেন বড় সিন্ডিকেট আর আমদানি সংকটের দিকে। লেবুর দামটা আসলেই বেশি, কারণ উৎপাদন হয় না, এখন উৎপাদন একটু কম। গাছে ফুল আসছে, এটা 12 মাসের লেবু, লেবুটা এখন কম। যখন অহরহ লেবু আসবে তখন ডজন হবে 30 টাকা, এখন ডজন হলো 200 টাকা, 180 টাকা, 150 টাকা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রমজানে বাজার দর নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার রাজধানীর কল্যাণপুর, পাইকপাড়া, হাতিরপুল সহ বিভিন্ন পয়েন্টে প্রায় 10টি দল এই অভিযান পরিচালনা করেন। পুরো রমজান মাস জুড়েই এই অভিযান চালানোর কথা জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল। বলেন, ক্রেতা বিক্রেতা সকলের সচেতনতার মাধ্যমে বাজার স্থিতিশীল করা সম্ভব। দোকানে আমরা দেখলাম যে ছোলা ক্রয় মূল্য ছিল 75 টাকা, কিন্তু উনি মূল্য তালিকায় লিখেছেন 100 টাকা। মৌখিকভাবে আমাদের বলেছেন 90 টাকা বিক্রি করে। এরকম অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। এই অনিয়ম যেন না করতে পারে, অর্থাৎ এই সকল পণ্য যেন ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ব্যবসায়ীরা যেন যৌক্তিক মূল্যে বিক্রি করতে পারে, এই জন্যই আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটি চলমান রয়েছে। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের এমন কঠোর হুঁশিয়ারি আর জরিমানাতেও খুব একটা হেলদোল নেই অসাধু ব্যবসায়ীদের। ফলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে কিনা তা নিয়ে সন্দিহান জনগণ। চাপ পড়লে, চাহিদা বাড়লে দাম বাড়তে পারে। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।